দেখে মনে হচ্ছে খোলামুখ খনি, আদতে এটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার সুবিশাল কুয়ো। কোনো অনুমতি দেওয়া হয়নি, সাফ জানাচ্ছে নগর নিগম। এর দায় সম্পূর্ণ নগর নিগমের বলে কটাক্ষ বিজেপির। দুর্গাপুর নগর নিগমের 14 নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে গড়ে উঠেছে বহুতল আবাসন। সেখানেই বিশাল এক কুয়ো খনন করা হচ্ছে। বসানো হয়েছে একাধিক সাবমার্সিবল। স্থানীয়দের অভিযোগ, এই কুয়ো খননের পরেই এলাকার সরকারি কুয়োগুলো থেকে জল নামতে শুরু করেছে। তীব্র দাবদাহে চরম জল সংকট শুরু হয়েছে গোটা এলাকায়। বিনা অনুমতিতে এত বড় কুয়ো খনন করেছে এই বহুতল সংস্থা। দ্রুত এই কুয়ো বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারী রুমা দে অভিযোগ করেন, ছোট থেকে এত বড় হয়েছে কিন্তু কোনোদিন এত বড় কুয়ো দেখিনি। আর এত বড় কুয়ো খনন করা হলো কার অনুমতি নিয়ে, সেটাও আমাদের জানা দরকার। আমরা নগর নিগমে যাব, প্রয়োজন হলে নগর নিগমের আধিকারিকেরা এখানে আসবেন। দ্রুত এলাকার পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব। কটাক্ষ করে জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এত বড় কুয়ো খনন করা হলো কার অনুমতি নিয়ে? এলাকার মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে কিসের জন্য? তাহলে নগর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, এলাকার পানীয় জল পরিষেবা স্বাভাবিক করুক। সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায় বলেন, কোন রকম অনুমতি নেওয়া হয়নি নগর নিগমের কাছে, তবে আমরা নগর নিগমের সাথে কথা বলবো। কুয়ো বন্ধের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যদি নগর নিগম অনুমতি না দিয়ে থাকে তাহলে বন্ধ করে দেওয়া হবে এই কুয়ো। কোনো অনুমতি দেওয়া হয়নি সাফ জানিয়ে নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, জলের সংকট হলে এলাকাবাসীরা তো বিক্ষোভ দেখাবেই, এটাই স্বাভাবিক। তবে এই কুয়ো খননের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। নগর নিগমের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। কুয়োর মধ্যে জল শুকিয়ে গেছে, পুরো মাটি ফেটে জল একদম নেই, মাটি ফেটে গেছে কুয়োর মধ্যে। কারণ এই যে ফ্ল্যাট বানিয়েছে, এত বড় কুয়ো বানিয়েছে যে আমাদের জল আস্তে 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 সব শেষ। পুরো আমাদের পাড়ার প্রত্যেকটা কুয়োর মধ্যে জল শেষ। আমাদের জলের প্রায় হয়ে গেল 15-20 দিন থেকে জলের সমস্যা। এই যে ফ্ল্যাটে যারা মালিক তারাই করেছে। কুয়োতে জল নেই, সবাইকে বাড়িতে দেখছি একটু করে জল শুকিয়ে যাচ্ছে। পরের পর দিন দেখছি যে না, একদম শুকিয়ে যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে। তারপরে কি বলবো, জলের জন্য এই কলেজে আমাদের জল আসে, তার জন্য আমরা খাবার 2 বালতি করে পাই। এবারে যে সবাইকে বাড়িতে জল শুকিয়ে যাচ্ছে, এবারে কোথায় তো জল পাবো আমরা? তার জন্য জলের জন্য তো দরকার লাগে, চান করতে, খাবার, রান্না সবই লাগে। আর কুয়োতে জল থাকলে কি আমরা কলের জল তো ব্যবহার করি না, 2 বালতি খাবার জন্য। আর কুয়োর জলে আমরা চান করা, বাসন সব কিছু আমাদের কুয়োর জলেই হয় ব্যবহার করা। এবারে যে এত বড় গর্ত করছে আমরা সে তো জানি না। আমরা দেখছি ছাদে থেকে যে হ্যাঁ মাটি কুড়ছে, তো জানি না যে এরকম কুয়ো করছে। हम लोग कुआं बना रहे हैं। कुआं परमिशन है कुआं का? ये हम लोग अंदर में बना रहे थे, इसमें अंदर में बना रहे हैं। इतना बड़ा कुआं? যে এরা অভিযোগ করছে যে দুর্গাপুর নগর নিগমের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি এত বড় কুয়ো খোঁড়ার জন্য। আপনারা কি নিয়েছেন অনুমতি? कोई डीएमसी से कोई परमिशन? डीएमसी से बात चल रहा है, बात हुआ नहीं है। 14 নম্বর ওয়ার্ডে একটি বহুতল নির্মাণ হচ্ছে। সেই বহুতল নির্মাণকারী সংস্থা একটি কুয়ো তৈরি করেছেন ওখানে, এমন যে কুয়োটির বিশাল আকার কুয়ো। এই কুয়োর জন্য ওই এলাকায় পুরো জল সংকট দেখা দিয়েছে। পুলিশ বলছেন ওখানে দাঁড়িয়ে যে নগর নিগমের অনুমতি ছাড়া কি এই কুয়ো নির্মাণ হয়েছে? তো নগর নিগম যদি কুয়োর পারমিশন দিয়েছেন, তাহলে বিকল্প এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা নগর নিগমকেই করতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। সকালে খবরটা পেয়েছি যে এরকম একটা বড় ইনারার মতো কুয়ো করা হচ্ছে। তো আমি জানতাম না যে কর্পোরেশনের পারমিশন আছে কি না। তাই আমি আমাদের চেয়ারপারসন ম্যাডাম এবং জল দপ্তর ইঞ্জিনিয়ার সবাইকে ডেকে ম্যাডামের রুমে দিয়েছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে কোনো পারমিশন নেওয়া হয়নি। তো যেহেতু এলাকার এতগুলো কুয়ো, সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুয়োর জল শুকিয়ে গেছে গরমের মধ্যে। তো আমরা চাইবো যে এখন কুয়োটা বন্ধ থাকুক, যাতে কুয়োটা না করা হোক এবং করা হয়। এবং নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু সোর্স আলাদা কিছু তো দিতে হবে। তো সেটা ওনারা আসুক, আমরা কর্পোরেশনে বসে জল দপ্তর বসে ঠিক করবে যে কীভাবে ওনারা জল পাবেন, ওনার ফ্ল্যাটের মানুষ জল পাবে। কিন্তু এইভাবে এত মানুষের অসুবিধা করে কোনো করা যাবে না। আমি চেয়ারপারসনের সাথে কথা বলেই আমি